সেটা হচ্ছে বিভিন্ন মানুষের বিয়ের আগে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য দেয়ার ইজ দিস সার্ভিস। তো ওরা প্রাইভেট Yes. ইনভেস্টিগেটর পাঠায় এন্ড সবগুলো জিনিস তারা জানতে পারে। আমি আসলে ফারহান ভাইয়ের এই জিনিসটার সাথে একটু দ্বিমত পোষণ করি যে হচ্ছে যে আচ্ছা কারো কোনো কিছু একটা হইলে এটা ইয়া কি আমার কাছে মনে হয় জিনিসটা জানা দরকার আছে, কারণ আমি সারা জীবন সিঙ্গেল মানুষ ছিলাম, ঠিক আছে? সো রিলেশনশিপ আমার জন্য খুবই কমপ্লেক্স একটা ব্যাপার। আর হঠাৎ করে যখন আমি রিলেশনশিপের মধ্যে যাই, আমি যদি এই জিনিসগুলো নিয়ে আগে চিন্তা ভাবনা না করি বা হচ্ছে এই জিনিসগুলো মানুষের কখন কি হয়েছে না হয়েছে, আমার কাছে এটা মনে হয় ফারহান ভাই অনেক বেশি কমফোর্ট জোনে। তার কারণ ফারহান ভাই লম্বা একটা রিলেশনশিপের মধ্যে থেকে ওই মানুষটারই বিয়ে করছে। সো ফারহান ভাইয়ের অন্য কোনো কিছু চিন্তা করার দরকারই পড়ে না, অন্য কোনো কিছু নিয়ে I don't think জানা আমি এটা দরকারই পড়ে নাই। সো এটা খুব আমি কমফোর্ট জোনে বুঝছি ফারহান ভাই। আমি বুঝছি এনআইট ভাই রিসার্চে প্রবলেম আছে কোন দিন জানেন? উনি বিয়ের আগে আমাকে ফোন দিছে, বলছে বিয়ে করার আগে কি কি মাথায় রাখা উচিত। আমি সিঙ্গেল, আমি বিয়ে করি নাই, উনি আমার থেকে অ্যাডভাইস করতেছে আর আমি দিছিও। না না না, আমি জানে অনেক, এইটা একটা নলেজ ইজ পাওয়ার। এইটা বললেন না ভাই, এটা বললেন না, পরে ভুল ইনফরমেশন একটা দিব, তারপর কন্ট্রোভার্সিতে পড়ে যাবো। না না না, আমরা কোনো ইনফরমেশন দিতেছি না, আজকে আমরা খুব সুপারফিশিয়াল কথা বলতেছি। সাদমান অনেকক্ষণ ধরে চুপ আছে, অনেক কিছু বলতে চাইতেছে। হ্যাঁ হ্যাঁ, সামনে নাই, শুট শুট। না না না, মানে এনআইজি কোয়েশ্চেনটা করছে, এটা আনসার আজকে আমি কোয়েশ্চেনটা করার আগে আমি আজকে আমাদের গ্রুপ চ্যাটে দিয়ে রাখছিলাম। আমি জাস্ট এটা স্ক্রিন শেয়ার করি, এই জিনিসটা আমিও ফার্স্ট জানতে পারতেছি জিনিসটা। ও দেখা যাচ্ছে কি এটা? যাবে, আল্লাহ হ্যাঁ, এখন যাচ্ছে। ও হ্যাঁ, সো এইটা আমি লাইফে ফার্স্ট দেখলাম। ও সো যেটা হয় এটা হইতো না। মিস অপরচুনিটি পূর্ণতা। আমার কাছে জিনিসটা বেশ ভালো লাগছে যে এটা পুরো একটা সার্ভিস আছে। And এটা আজকে আমি সকালবেলা দিছি আর এখন সন্ধ্যাবেলায় যে এনআইতে কোশ্চেনটা করতেছে। সো এনআই দ্যাটস হাউ ইউ নো এই সার্ভিসটা তো লাগতো, বাট আই গেস একটু মিস হয়ে গেছে, অর মেবি পূর্ণতা লাগতো, সো জাস্ট একটু ডিলে হয়ে গেছে। এটা না, সবাই আমাদের- ভুল জিনিসটা ধরতেছে। অ্যাকচুয়ালি আমি আমাদের- হইতে পারতাম ওই প্রাইভেট ইনভেস্টিগেটরটা। ইয়েস, আচ্ছা, ইভেন বেটার। এমপ্লয়মেন্ট অপরচুনিটি ছিল। হ্যাঁ, আমাদের একটা পারভেজ? প্রাইভেট ইনভেস্টিগেটর ক্লায়েন্ট আছে, ওদের প্রাইভেট ইনভেস্টিগেশনের সার্ভিস আছে ডাবলিনে। এরা কেমন জানি হয়, আমার যদিও এক্সপিরিয়েন্স একজনের, সো আমি ডিরেক্টলি খুব বেশি প্রাইভেট ইনভেস্টিগেটরের সাথে কথা বলিনি, বাট উনি মেইলে কমিউনিকেশন করে না, চ্যাটে কমিউনিকেশন করে না, ওনার সাথে দেখা করতে হয় সব সময়। এবং খুবই মানে অদ্ভুত একটা দুনিয়ায় থাকে ওনারা, যেখানে সবাই সাসপেক্ট, সবাই কোনো না কিছু শেডি জিনিসপত্র করতেছে। এবং উনার মাথার মধ্যে এটাই আছে যে আমি ঘুরে ফিরে প্রায় 1 বছর উনি আমার সাথে, ওনার দেখাও হয়েছে, আমি ওনার সাথে কফিও খাইছি, বাট তারপরেও আমরা ওনার কাজ পাইনি, কারণ ওনার ধারণা ছিল যেহেতু আমি বাংলাদেশি, এই কারণে মানে আমি আয়ারল্যান্ডে ইললিগাল, এই কারণে উনি আমার সাথে বিজনেস করতে পারবে না। এই ডকুমেন্ট চাই, ওই ডকুমেন্ট চাই, ভয়ঙ্কর, মানে খুব বড় ক্লায়েন্ট না ইন টার্মস অফ কত টাকা দেয়, বাট যেই পরিমাণ ডিউ ডিলিজেন্স ভিতর দিয়ে যায়, মনে হয় যে এরা একটু পাগল টাইপ। সো যদি এত কাগজপত্রই লাগে, নট এ ভেরি গুড ইনভেস্টিগেটর আই উড সে, যার হ্যাঁ, এনিমির কাছ থেকে নিতে হয়।